নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবার চলে এসেছি তোমাদের মধ্যে। এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো আজকে একটা আমি শরবত তৈরি করব। এর জন্য আমি এই যে তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজটা এবার আমি পিস পিস করে আগে কেটে নেব। এই তরমুজগুলো আমি পিস করে কেটে নিয়েছি। এবার এর বীজগুলো আমি ছাড়িয়ে নেব। এইভাবে নিয়ে সব বীজগুলো আমি বার করে নেব। এই তরমুজের বীজগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা এই মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর জারের মধ্যে এই তরমুজগুলো সব দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সব তরমুজ। এবার আমি এর মধ্যে দেব কিছু পুদিনা পাতা আর দেব চিনি। এই 3 চামচ মতো চিনি দিয়েছি। আর দেব কিছু এই বরফ। এবার আমি তরমুজটা পেস্ট করে নেব। তরমুজটা আমি পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এরকম একটা গামলা। এবার এই তরমুজের পেস্টটা একটু ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেব। এভাবে সুন্দর করে ছেঁকে নেব। এই তরমুজের পেস্টটা আমার ছেঁকা হয়ে গেছে ভালো করে। এই যে পেস্টটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা করে নিয়েছি। এবার দেবো এর মধ্যে বিট নুন। এবার ভালো করে একটু এভাবে নেড়ে দেবো। এবার দুটো গ্লাস নিয়ে নিয়েছি এরকম। এবার গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দেবো। এবার এই শরবতটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচানো তরমুজ। এবার ওপরে দিয়ে দেবো কিছু পুদিনা পাতা। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে তরমুজের শরবত। এখন তো বন্ধুরা প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে। তোমরা এইভাবে এই গরমে শরবত বানিয়ে খাও, দেখবে শরীর প্রচুর ঠান্ডা থাকে।